দাঁড়াও আগে খেয়ে নি, তারপরে তোমাদের সাথে কথা বলছি বা রেসিপিটা শেয়ার করছি। হ্যাঁ, সত্যি কথা বলতে খেতে খুবই অসাধারণ হয়েছিল। আমার তো এমনিতেই এটা খেতে খুব ভালো লাগে, মাই ফেভারিট। তোমাদের কেমন সেটা তোমরা অবশ্যই জানাবে। তার আগে আমার রান্নাটা অবশ্যই ট্রাই করবে। এই যে দেখতে পাচ্ছ আমি বাজার থেকে নিয়ে এসেছিলাম মাছের মাথা, সেটাকে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। আর আমার এখানে উপকরণ বলতে লাগবে আলু, উচ্ছে, বেগুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর একটু সরষে তেল, লবণ, বাস এটুকুই। এর বেশি কোনো উপকরণ লাগবে না, যার কারণে আমি বেগুনগুলোকে এখানে লম্বা লম্বা আকারে সুন্দর করে কেটে নিয়েছি, তারপরে আলুগুলোকে সুন্দর করে কেটে নিচ্ছি। ছোট থেকে বড় কারোরই উচ্ছে খেতে ভালো লাগে না, কিন্তু উচ্ছের উপকারী গুণ অনেক। উচ্ছের মধ্যে অলিওনিক অ্যাসিড থাকে, যা আমাদের রক্তের চিনিতে দ্রবীভূত হতে বাধা সৃষ্টি করে, যার ফলে আমাদের ডায়াবেটিস কন্ট্রোলে থাকে। এতে প্রচন্ড পরিমাণে ফাইবার থাকে, যার কারণে আমাদের ক্ষুধা নিয়ন্ত্রণ হয়, ওজন কমাতে সাহায্য করে। ভিটামিন এ আর সি খুব পরিমাণে থাকে, সে কারণে আমাদের স্কিন বা ত্বক খুব ভালো থাকে। ডাইজেস্টিভ সিস্টেমকে খুব ভালোভাবে চালাতে সাহায্য করে, কারণ আমাদের রেগুলার লাইফে আমরা যেসব খাবার খাই, লিভারের উপর যেসব ক্ষতিগ্রস্ত প্রভাব পড়ে তা উচ্ছে দিয়ে সম্পূর্ণ হয়। ডায়াবেটিস রোগীরা তো উচ্ছের রস প্রত্যেকদিন সকালে খেলে তাদের জন্য খুবই উপকার হয়। আর এখানে দেখতে পাচ্ছ তোমাদের সাথে এইসব কথা বলতে বলতে আমার কাটাকুটিও প্রায় রেডি। আমি উচ্ছেগুলোকে একটু লবণ দিয়ে ভালো করে আগে মিশিয়ে রেখে দিয়েছি, কারণ উচ্ছের ওই হালকা তেতো জলটা বেরিয়ে গেলে তেতোটা একটু কম লাগে, সেই কারণে। আর এখানে সুন্দর করে আমি পেঁয়াজগুলোকে কেটে নিচ্ছি। আমার মাছের মাথাটাও এখানে প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। আর এখানে শুধুই তো আমি বলে দিয়েছি আগে থেকেই লাগবে একটু সর্ষে বাটা, আর লাগবে পেঁয়াজ। সর্ষে বাটাতে অল্প লবণ আর লঙ্কা দিয়ে দিলে সর্ষে বাটাটা তেতো লাগে না। আমার কাছে আজকে বাটা ছিল না, তাই গুঁড়ো দিয়ে রান্না করেছি। কড়াইতে তেলটাও গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচিগুলো দিয়ে সুন্দর করে এখানে ভেজে নেব। পেঁয়াজ কুচি দিয়ে ভাজা হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দেব কি বলতো, হ্যাঁ দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচি দিয়ে আমি রান্নাটা খেতে ভালোবাসি, সেই কারণে আমি এখানে গুঁড়ো লঙ্কার ইউজ করিনি। আমি তো আমার সব ভিডিওতে আগে থেকেই বলি যে আমি গুঁড়ো লঙ্কা খুব একটা পছন্দ করি না, আমার রান্নাতে কাঁচা লঙ্কাই চলে। তো তার উপরে দিয়ে দিয়েছি মাছের মাথাগুলো। মাছের মাথাগুলো দিয়ে এটা খুব সুন্দরভাবে আমি ভেজে নেব, মশলাটাকে কষিয়ে নেব। মশলা বলতে কিছুই নয়, পেঁয়াজ লঙ্কাটার সাথে মাছের মাথাটাকে ভালো করে এখানে মাখিয়ে নেব। আর তারপরে দিয়ে দিয়েছি একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পর এটাকে সুন্দরভাবে একটু কষিয়ে নেব। মাছের মাথা দিয়ে তেতো তরকারি রান্না করার এই প্রসিজার তো পূর্ব বাংলা থেকে শুরু করে পশ্চিম বাংলা সব খুবই জনপ্রিয় এই রান্না। এর মতো আর কিছুই হয় না, মানে এর টেস্টের আর কোনো বিকল্প নেই। অবশ্য তার আগে আমি উচ্ছেগুলোকে একটু অল্প করে তেলে ভালো করে ভেজে নিয়েছি। উচ্ছেগুলোকে ভালো করে ভেজে জল ঝরিয়ে ভেজে নিলে কি হয় যে উচ্ছের যে একটা খুব মানে বাজে রকম একটা তেতো লাগে মুখে, সেটা লাগে না। সেটা খেতে অনেকটা সুন্দর লাগে বা রান্নার টেস্ট অনেকটা বেড়ে যায়। এটা আমার মায়ের কাছ থেকে শেখা। তো এখানে দেখতে পাচ্ছ মশলাগুলো কষে গেছে, আমি দিয়ে দিয়েছি আলু বেগুনগুলো। হ্যাঁ, লোকে বলে বেগুনের কোনো গুণ নেই, কিন্তু বেগুনে প্রচন্ড পরিমাণে ফাইবার থাকে, যা আমাদের ওজন কমাতে কিন্তু সাহায্য করে। বেগুনের না গুণ থাকলেও এই গুণটা অবশ্যই আছে। তোমরাও বেগুন ওজন কমানোর জন্য ট্রাই করতেই পারো। আর বেগুনের ফ্রাই থেকে শুরু করে সবকিছু তো আমাদের খুবই প্রিয়, মানে আমাদের বাঙালিদের খুবই প্রিয়। আমি জানি না খাবে। এখানে রান্নাটা যখন 80% হয়ে আসবে, মানে 80% সেদ্ধ হয়ে যাবে, দিয়ে দেবো সরষে বাটাটা। সরষে বাটাটা দিয়ে দেওয়ার পরে 2-3 মিনিট ভালো করে এখানে আমি কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে যখন একদম ঝরঝরে হয়ে যাবে, তো মাছের মাথা দিয়ে উচ্ছে তরকারি একেবারে রেডি। তোমরাও ট্রাই করে দেখতে পারো।